আমরা অনেকেই আছি যে শুটকি মাছ খেতে পছন্দ করি, কিন্তু শুটকি মাছ রান্না করলে বা ভর্তা করলে খেতে ভালো লাগে না, গন্ধ লাগে, যার কারণে হচ্ছে আমরা শুটকি মাছ খাইও না। তো আজকে রেসিপিটি তাদের জন্য। এভাবে যদি শুটকি মাছ ভর্তা করা হয় তাহলে খেতে তো মজাই লাগবে, স্বাদেও দ্বিগুণ হবে। চলুন তাহলে আজকে শুটকি ভর্তা রেসিপিটি শুরু করা যাক। শুটকি ভর্তাটা তৈরি করার জন্য চুলায় কড়াই বসে এতে দিলাম হচ্ছে সরিষার তেল। অবশ্যই কিন্তু এখানে সরিষার তেলটাই দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে একবারে তেল দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এই তেলের ভিতরে কিছুটা শুকনো মরিচ ভেজে নিব। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে এটা তুলে নিব। এখন এই তেলের ভিতরে দেবো হচ্ছে শুটকি মাছ, আর এই মাছটা আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম, এতে করে এই গন্ধটা চলে যাবে শুটকি মাছের, যার কারণে হচ্ছে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম। তো আপনারা চাইলে শুটকিটা টেলেও নিতে পারেন, আমি শুটকি মাছটা টেলেও নিয়ে নিই, শুধুমাত্র ভিজাই রাখছি। আর সেটা হচ্ছে নর্মাল পানিতে, মানে গরম পানি দেবো না। এখন হচ্ছে এই মাছটা দিয়ে দেবো হচ্ছে এই তেলের ভিতরে। আমি এখানে লটকা শুটকি নিচ্ছি, আপনারা এখানে যে কোনো শুটকি দিয়ে হচ্ছে এই ভর্তাটা তৈরি করতে পারেন। এখন এই শুটকির ভিতরে দিব হচ্ছে লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া। এখন হচ্ছে এটা হালকা ভেজে নিব, খুব বেশি ভাজবো না, মানে 2-1 মিনিটের মতো ভাজা দিলে হচ্ছে হয়ে যাবে। এখন হচ্ছে এর ভিতরে অ্যাড করে দিব হচ্ছে কাঁচামরিচ, আস্ত রসুনের কোয়া, পেঁয়াজ কুচি। এখন এগুলো সব ভালো করে মিশিয়ে নিব। এগুলো সব একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিয়ে এখন একটু দেবো হচ্ছে পানি, দিয়ে দিলাম পানি। এখন হচ্ছে এই শুটকিটা হচ্ছে রান্না করে নিব। খুব বেশি পানি দেওয়ার কিন্তু এখানে দরকার নেই, অল্প একটু পানি দিলে হচ্ছে হয়ে যাবে। রেখে দিলাম। ঢাকনাটা তুলে নিয়ে দেখি শুটকি মাছের কি অবস্থা, মাছটা সিদ্ধ হয়ে গেছে কিনা। মাছটা রান্না হয়ে গেছে, মাছটা থেকে তেল ফুটে গেছে, এখন হচ্ছে নামিয়ে ফেলবো। এখন হচ্ছে শুটকিটা ভর্তা করে নিব, তার জন্য দিয়ে দিলাম হচ্ছে প্রথমে শুকনো মরিচ। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন, তবে ভর্তা একটু ঝাল হলে বেশি ভালো লাগে খেতে। আর এই ভর্তাটা তৈরি করতে হবে কিন্তু গরম গরম, মানে মাছটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আবার মাছটা খুব বেশি একটা মাখানো যাবে না, মানে শক্ত শক্ত হয়ে যাবে, ভর্তাটা খুব বেশি মিহি হবে না। তাই ভর্তাটা তৈরি করার সময় মাছটা অবশ্যই একটু গরম গরম থাকা অবস্থায় হচ্ছে ভর্তাটা তৈরি করবেন। এখন এর ভিতরে দেবো হচ্ছে অল্প একটু লবণ, বেশি লবণ দেওয়া যাবে না, যেহেতু আগের থেকেই শুটকি মাছে লবণ দেওয়া আছে। এখন এর ভিতরে দিলাম হচ্ছে ভাজা জিরার গুঁড়া, সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিলাম, খুব বেশি একটা দেওয়ার দরকার নেই। এখন এগুলো একটু কষিয়ে নিব। এগুলো মাখানোর পরে এখন এর ভিতরে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আর একটু সরিষার তেল, খুব বেশি তেল দেবো না, ধনেপাতা কুচি। এখন হচ্ছে এগুলো মাখিয়ে নিব। এই শুটকি মাছটা এইভাবে যদি ভর্তা করা হয় এতটাই টেস্ট লাগে। আমি অন্যান্যভাবে শুটকি ভর্তাও তৈরি করে খাইছি, বাট এটাই আমার কাছে বেশি ভালো লাগছে। আপনারা এর আগে কখনো খাইছেন কিনা আমি জানি না, তবে এইভাবে যদি একবার খান তাহলে খেলে বুঝতে পারবেন যে আসলে এটা খেতে কতটা মজার। ভর্তাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে, দেখুন, দেখেই মনে হচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে। এই দেখুন কেমন করছি, একেবারে মিশে গেছে সব কিছু। এখন এই ভর্তার ভিতরে দেবো হচ্ছে একটা জিনিস, সেটা এখনও দিইনি, সেটা হচ্ছে লেবুর রস। 1 ফালি লেবুর রস দিয়ে দেবো এখানে, খুব বেশি দেওয়ার দরকার নেই। এই লেবু রসটা দিলে মানে এই শুটকির যে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা তো থাকবেই না, সাথে এত সুন্দর একটা ফ্লেভার আসবে, মানে মুখে দিলেই মনে হবে যেন কি যেন খাচ্ছি, এরকম একটা ব্যাপার। একদম অল্প সময় মজার একটা ভর্তার রেসিপি আপনাদের তৈরি করে দেখলাম। এটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, বাটাবাটি ঝামেলা ছাড়াই আপনাদের একদম সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখাইছি। আর এই ভর্তাটা খেতে কিন্তু আসলে অসম্ভব মজার, আপনারা যারা এখনো খাননি অবশ্যই ট্রাই করে একবার হলেও দেখবেন। তো কেমন লাগলো আজকের ভর্তা রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সেই সাথে পেজটি ফলো দিতে ভুলবেন না। আবারও দেখা হবে এরকম কোনো রেসিপিতে। সেই বন্ধু সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।